CLW অর্থাৎ চিত্তরঞ্জন লোক ওয়ার্কসের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে তোমাদের স্থায়ী পদে নিয়োগ করা হবে। তোমাদের এখানে ফিল্টার, ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন পদে তোমাদের নিয়োগ হতে পারবে। তোমাদের এখানে অনেকগুলি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তোমরা এখানে পুরুষ মহিলা উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। তোমরা রাজ্যের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারছো। নমস্কার বন্ধুরা, WB চাকরি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে এসেছি আবারও একটি নতুন গভর্নমেন্ট চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে, যেখানে তোমরা স্থায়ী পদে নিয়োগ হতে পারছো। বন্ধুরা, CLW অর্থাৎ চিত্তরঞ্জন লোক ওয়ার্কসের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে তোমাদের স্থায়ী পদে নিয়োগ করা হবে। তোমাদের এখানে ফিল্টার, ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন পদে তোমাদের নিয়োগ হতে পারবে। তোমাদের এখানে অনেকগুলি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তোমরা এখানে পুরুষ মহিলা উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। তোমরা রাজ্যের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারছো। তোমাদের এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, সম্পূর্ণ তোমাদের এখানে নো ফিস রাখা হয়েছে, বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন মোড কীরকম থাকছে, তোমাদের এখানে এজ কতদূর রাখা হয়েছে, তোমাদের এখানে এক্সাম মোড কীরকম থাকছে, সব কিছুই বিস্তারিত আলোচনা করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি অন করে দেবে চাকরির সঠিক তথ্য সবার আগে আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, এখানে আমি PDF ফাইলটি ওপেন করে নিয়েছি। এখানে বলা আছে এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপারেন্টিস ইন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস চিত্তরঞ্জন। তোমাদের এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে তার নোটিফিকেশন নম্বর পর্যন্ত এখানে দেওয়া আছে। এখানে বলা আছে TS+157+AITT+2024। তোমাদের এখানে বিজ্ঞপ্তিতে কী বলা আছে, এখানে বলা আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর অ্যাক্ট অ্যাপারেন্টিস আন্ডার অ্যাপারেন্টিস অ্যাক্ট 1961 অ্যান্ড অ্যাপারেন্টিসশিপ রুলস 1962 from candidate fulfilling the condition mentioned in the notification under A for the year 2024-2025 as under। তোমাদের এখানে বলা আছে শিক্ষানিবেশ আইন 1961 আইন শিক্ষানিবেশ বিধিমালা 1962 অধীনে আইন শিক্ষানিবেশদের জন্য 2024-25 সালের জন্য এই বিজ্ঞপ্তি প্রার্থীদের কাছে আবেদন জানানো হচ্ছে। তোমাদের এখানে CLW বা চিত্তরঞ্জন লোক ওয়ার্কস পদে আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই ITI পাস করতে হবে। সেটা তোমাদের কাছে ফাইনাল হোক বা অস্থায়ীভাবে হোক, সেটি কোনো রকম এখানে যেমনভাবে বলে দেওয়া হয়নি। তোমাকে একটা ITI সার্টিফিকেট দেখাতে হচ্ছে, এটুকুনি বলা আছে। এখানেতে তোমাদের 2 নম্বর পয়েন্টে বলা আছে প্রার্থীকে অবশ্যই ম্যাট্রিকুলেশন বা 10th পাসের পাশাপাশি তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাসও করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারছো। ভারতের যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে তোমরা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এই যে কী বলা আছে, তোমাদের এখানে বলা আছে 1A নিয়ম অনুযায়ী তোমাদের এখানে 27/3/2024 তারিখ থেকে তোমাদের যদি বয়স 15 থেকে 24 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো CLW অর্থাৎ চিত্তরঞ্জন লোক ওয়ার্কস পদে আবেদন করার জন্য। তোমরা যদি UR পদে থেকে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের বয়স 27/3/2000 থেকে 27/3/2009 মধ্যে তোমাদের যদি জন্ম হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা যদি OBC পদ থেকে আবেদন করতে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে জন্ম হতে হবে 27/3/1997 থেকে 27/3/2009 মধ্যে। তোমরা যদি SC ST প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের জন্ম হতে হবে 27/3/1995 থেকে 27/3/2009 মধ্যে। তোমার এখানে PWD বা প্রতিবন্ধী পদ থেকে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে বয়সের উপর 10 বছরের পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছ। তোমরা যদি এখানে এক্স সার্ভিসম্যান পদ থেকে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের ডিফেন্স লাইনে তোমাদেরকে ম্যাক্সিমাম 6 বছরের উপর তোমাদেরকে কাজ করতে হবে, সেক্ষেত্রে তোমরা এখানে বয়সের উপর 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তোমরা এখানে CLW পদে আবেদন করার জন্য বা চিত্তরঞ্জন লোক ওয়ার্কস পদে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লাই মোড কীরকম রাখা হয়েছে, তোমাদের এখানে অনলাইন মোড রাখা হয়েছে। তোমাদের এখানে কোনো রকম অফলাইন মোড রাখা হয়নি, সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন জানাতে পারবে। তোমরা আবেদন কীভাবে জানাবে, তোমরা www.apprenticeship.india
www.appeal.org-র মাধ্যমে লগ ইন করে নিয়ে তোমরা অ্যাপ্লাই জানাতে পারবে। তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, চাইলে তোমরা ডাইরেক্ট ওখান থেকেও অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যখন অ্যাপ্লাই করবে তোমাদের কোনো রকম ফিস নেওয়া হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের এখানে নো ফিস রাখা হয়েছে, সম্পূর্ণ তোমরা বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে। তোমরা 5/4/2024 রাত 12টা পর্যন্ত টাইম পেয়ে যাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য। তোমাদের হাতে বেশি দিন আর টাইম নেই। যারা যারা চাইছো ফর্মটি ফিল আপ করার জন্য তোমরা তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে ফেলো। তোমাদের এখানে মোড অফ সিলেকশন বা তোমাদের এখানে সিলেকশন প্রসেস কীরকম রাখা হয়েছে এখানে বলা আছে, দেয়ার উইল বি নো রিটেন এক্সাম অর ইন্টারভিউ। তোমাদের এখানে কোনো রকম রিটেন এক্সাম বা ইন্টারভিউ দিতে হচ্ছে না, সম্পূর্ণ তোমাদেরকে মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমরা যদি মাধ্যমিক থেকে কেউ অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের পাশে যত নাম্বার থাকবে সেই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের করা হবে। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পদ থেকে অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপর নির্ভর করে তোমাদের সিলেকশন প্রসেস করা হচ্ছে। কেউ যদি আইটিআই থেকে অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে তোমাদের আইটিআইয়ের উপর নির্ভর করে তোমাদের এখানে সিলেকশন প্রসেস রাখা হয়েছে। এরপর দেখে নেওয়া যাক তোমাদের এখানে মোট কতগুলি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে মোট 492টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে 7টি পদে নিয়োগ করা হচ্ছে, তার মধ্যে থাকছে ফিটার, টার্নার, মেকানিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, রেফার অ্যান্ড এসি মেকানিক, প্রিন্টার। তোমাদের এখানে মোট 7টি পদে নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে ওবিসিদের জন্য থাকছে 27%, এসসিদের জন্য থাকছে 15%, এসটিদের জন্য থাকছে 7.5%, বাকিটা থাকছে ইউআরদের জন্য। তোমাদের এখানে ফিটারের পদে যারা আবেদন করছো তাদের জন্য ইউআরদের জন্য রয়েছে 101টি ভ্যাকেন্সি, ওবিসিদের জন্য থাকছে 54টি ভ্যাকেন্সি, এসসিদের জন্য থাকছে 30টি ভ্যাকেন্সি, এসটিদের জন্য থাকছে 15টি ভ্যাকেন্সি। মোট তোমাদের এখানে 200টার মতো ভ্যাকেন্সি থাকছে ফিটার পদে আবেদন করার জন্য। যারা টানার পদে আবেদন করছে তাদের জন্য থাকছে 10টি ভ্যাকেন্সি, ইউআরদের জন্য ওবিসিদের জন্য থাকছে 5টি, এসসিদের জন্য থাকছে 3টি, এসটিদের জন্য থাকছে 2টি। মোট তোমাদের এখানে 20টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তোমরা যারা মেকানিস্ট পদে আবেদন করছো তাদের জন্য থাকছে 29টি, থাকছে ইউআরদের জন্য, ওবিসিদের জন্য থাকছে 15টি, এসসিদের জন্য থাকছে 8টি, এসটিদের জন্য থাকছে 4টি। মোট থাকছে 56টির মতো এখানে ভ্যাকেন্সি। যারা ওয়েল্ডারের পদে আবেদন করবে ভাবছো তাদের জন্য থাকছে ইউআরদের জন্য 44টি ভ্যাকেন্সি, ওবিসিদের জন্য 24টি, এসসিদের জন্য 13টি, এসটিদের জন্য 7টি। মোট এখানে 88টির মতন ভ্যাকেন্সি রাখা হয়েছে। ইলেকট্রিশিয়ান পদের জন্য যারা আবেদন করবে ভাবছো তাদের জন্য থাকছে 57টি, থাকছে ইউআরদের জন্য, ওবিসিদের জন্য থাকছে 30টি, এসসিদের জন্য থাকছে 17টি, এসটিদের জন্য থাকছে 8টি। মোট এখানে 112টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। প্রিন্টারের পদে যারা আবেদন করা হচ্ছে তাদের জন্য থাকছে 6টি ভ্যাকেন্সি ইউআরদের জন্য, ওবিসিদের জন্য থাকছে 3টি, এসসিদের জন্য থাকছে 2টি, এসটিদের জন্য থাকছে 1টি। মোট তোমাদের এখানে 12টি ভ্যাকেন্সি থাকছে। তোমাদের এখানে 492টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। যারা যারা চাইছো আবেদন করার জন্য তোমরা কোন পদে আবেদন করবে তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে আবেদন করতে পারো। বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন অলরেডি চালু হয়ে গেছে 27/3/2024, অর্থাৎ মার্চ মাসের 27 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে। তোমাদের লাস্ট ডেট থাকছে 5/4/2024, অর্থাৎ এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য। যারা যারা চাইছো ফর্মটি ফিল আপ করতে তোমরা তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে নাও। তোমাদের এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। www.apprenticeshipindia.org পোর্টালে লগ ইন করে নিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, চাইলে ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে কোনো রকম এক্সাম মোডও দিতে হচ্ছে, এক্সাম দিতে হচ্ছে না, সরাসরি মাধ্যমিকের উপর নাম্বারের উপর নির্ভর করে তোমাদের নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা তোমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। জয় হিন্দ।